ওয়েলকাম টু কুলবেড়িয়া ভীম মেলা 2025। কি ভাবছো এটাই তো, যে কবে থেকে মেলা শুরু আর কবে মেলা শেষ আর কবেই বা কে আসছে? চলো সব কিছু জিনিসটা এই ভিডিওর মধ্যে কভার করব। আমি অ্যাকচুয়ালি মেলা দেখতে এসেছিলাম পুজোর দিনই, কারণ পুজোর দিনে একটু ভিড়টা যেহেতু কম হয়, সেহেতু পুজোর দিনেই আমি এসেছিলাম মেলা দেখার জন্য। তো ভিডিওটা শুরু হয়েছিল রাধামণি বাজার থেকে। যেহেতু আমার বাড়ি রাধামণি, সেহেতু আমি রাধামণি থেকে যাব নিমতৌড়ি হয়ে। চলো যাওয়া যাক। এই হলো নিমতৌড়ি, আর নিমতৌড়ির গায়ে কুলবেড়িয়ার ভীম মন্দির। সত্যি একটা ঐতিহাসিক মেলা। সো দেরি না করে চলো মেলায় এন্ট্রি করা যাক। প্রথমে নিমতৌড়ি সিগন্যালটা পেরোলেই দেখতে পেয়ে যাবে মেলার গেটটা জাস্ট দারুণ করেছে লাইট দিয়ে। তারপরেই ভেতরে ঢুকে গেলাম। ভেতরে পুরো রোড পর্যন্তই চুনি বাল্ব দিয়ে সাজানো রয়েছে। আর সত্যি কথা বলছি, আজ যেহেতু পুজো ছিল, সেহেতু ভিড়ভাড়টা আমি ভেবেছিলাম একটু কমই হবে, কিন্তু না, আমার ভাবনাটা সম্পূর্ণ ভুল। আজকের ভিড়টাও সেই ছিল। আর আমি যখন যাই তখন প্রায় কয়েকশো কিলো বাসা ঘুরানো হচ্ছিল। সেই মুহূর্তটা ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ কয়েকশো মানুষ এসেছে আর কয়েকশো কিলো বাসা ঘুরানো হচ্ছে। কে কে বাসা ঘোরাতে যাও, পরের বছর পুজোর দিনই চলে আসতে পারো এই জায়গায়। সে যাই হোক, এখন যেহেতু বাসা ঘোরানো হচ্ছে, সেহেতু এখন মন্দিরের কাছে যেতে পারবো না। চলো মেলার দিকটা ঘুরে আসি। এই হচ্ছে মেলার পজিশন। মেলার প্রথমেই এই ফটো দোকানটা রয়েছে। দোকানটা জাস্ট আমেজিং দেখতে ছিল। চলো এবার মন্দিরে যাই। এই হচ্ছে মন্দিরের ভিউ। এই বছর নতুন রং করেছে। মন্দিরটা জাস্ট চকচক করছে, দারুণ লাগছে দেখতে। আর মন্দিরের চূড়াটা দেখো, এখনও রং যেহেতু কমপ্লিট হয়নি, সেহেতু বাঁশ এখনও টাঙানোই রয়েছে। আর বাসা যখন থেকে এসেছি তখন থেকে বাসা ঘুরানোই হচ্ছে, আর লোক ঘুরিয়েই যাচ্ছে। সে যাই হোক, চলো এবার মেলার দিকটা গিয়ে ভালো করে দেখি মেলায় কি দোকানদানি এসেছে। চলো যাওয়া যাক মেলার ভিতর। এই হলো মেলার ভেতরের পজিশন। আর এরপরেই দেখাবো কবে থেকে মেলা শুরু হয়েছে আর কতদিনই বা মেলাটা হবে, আর মেলাতে কোন দিন কে আসবে সেই জিনিসটা তোমাদের দেখাবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয় যে কোন দিন কোন অনুষ্ঠান রয়েছে। সে যাই হোক, এবার চলো দেখি বাচ্চাদের জন্য কোন দোলনা আর কোন খেলার জিনিস আছে। চলো যাই গিয়ে দেখি। এই হলো বাচ্চাদের খেলার জন্য এই জিনিসটা রয়েছে, আর সাইডে এই জিনিসটাও রয়েছে। এইগুলোতে বাচ্চাদের একটু বেশি মজা। এবছর মেলার প্রদর্শনীটা দেখি। এই হলো বাড়াবাড়ি। চলো দেখি বাড়াবাড়ি কোন কোন বাড়াবাড়ি সাজানো হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, আর তোমরা এখান থেকে পড়ে নাও কোন জিনিসটা কি রয়েছে। আমি দেখেছিলাম, আর তোমাদের এখানের কিছু কিছু দৃশ্য স্বাভাবিক জীবনের সাথে মিলে যায়। যেমন এই জিনিসটা দেখো, বউয়ের গয়না বেচে জুয়া খেলছে আর জুয়াতে হেরেই যাচ্ছে। এটা আমাদের স্বাভাবিক জীবনে প্রত্যেকটা সময় হতেই থাকে। যেমন এখন চলছে ডেয়ার লটারি, সবাই আশায় কাটে, কিন্তু কারো লাগে আর কেউ ভিখারি হয়। সে যাই হোক, সব জিনিসটা মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের মানব জীবন। এরপরেই বেরিয়ে পড়েছে মহাপীঠ তারাপীঠ। বাড়াবাড়িগুলো আমার তো বেশ দারুণ লাগছিল, কারণ যেহেতু নিজেদের জীবনের সাথে কিছু কিছু কাহিনী মিলে যায়, সেহেতু এই বাড়াবাড়ি যে দেখতে আমার বেশ ভালোই লাগে। আমরা মেলাতে এসেছিলাম আমরা দুজন মিলে, আমি আর আমার কাকা। আমরা দুজন মিলে যেখানেই যাই প্রায় সময় আমরা দুজন মিলেই যাই। আর এখানে ছোট নাগরদোলাটা দেখো কেমনভাবে ঘুরোচ্ছে হাত দিয়ে। আর এখন যেখানেই মেলায় যাবে এই মাশরুম পকোড়া দেখতেই পাবে। আমি মেলাতে এসেছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখনও দেখি বাতাসা প্রথম থেকে এখনও পর্যন্ত বাতাসা ঘুরানোই হচ্ছে। সে যাই হোক, বাতাসা ওরা ঘুরাতে থাকবে। চলো এবার যাই ঠাকুরের দর্শন করতে। যখন থেকে এসেছি আমি এখনও ঠাকুরের কাছে যাওয়ার সময়ই পাইনি। আর এখানে স্কুলের কাছ থেকে লাইটটা দিয়েছে, এই স্কুলটা দেখলে বুঝতে পারবে যে এটাই কুলবেড়িয়া। ফাইনালি অপেক্ষার পরে চলে এলাম ভীমদেবের কাছে। আর ভীমদেব দেখো টাকায় কিভাবে ঘেরা। সে যেখানকারই ভীমদেব হোক, এই কুলবেড়া বা তাড়াগেড়া যেখানেই যাবে টাকা দিয়েই ভর্তি দেখতে পাবে। আর এই যে দেখো, এই যে লিফলেটটা দেখছো, এই লিফলেটে কোন দিন কি অনুষ্ঠান রয়েছে সব জিনিসটা এখানেই লেখা আছে। যদিও আমি পড়ে শোনালাম না, তোমরা নিজেরা পড়ে নিও কোন দিন কি অনুষ্ঠান আসছে, আর তুমি কোন দিন আসছো এইটা অবশ্যই কমেন্টে লেখ। আর বেরোনোর মুখে এই যে দেখছো এখানে একটা কিছু সিনসিনারি করেছে, এই সিনসিনারিটা অবশ্যই দেখো। আমার হাতে সময় কম ছিল, তার জন্য আমি পুরোটা দেখতে পারলাম না, তাই তোমাদের বলতে পারলাম না যে কী সিনসিনারি ছিল। তোমরা দেখে আমার কমেন্টে আমাকে জানিও, কারণ আমার হাতে সময় কম থাকা আমি দেখতে পাইনি। চলো মেলাতে এসেছি অনেক সময়, এবারে বাড়ি ফেরার পালা, কারণ বাড়িতে গিয়ে আমার অনেক কাজ আছে।
চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই বাইরে এখানেও একটা পোস্টার দেওয়া আছে, এই পোস্টারে ভালোভাবে বুঝতে পারো কোন দিন কি অনুষ্ঠান আছে। সে যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি একটুও ভালো লাগে ভিডিওটাতে লাইক করে পাশে থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিই।